আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র খুঁজি সূত্র বুঝি অধ্যায়ের 231 পৃষ্ঠার অনুশীলনীর 1 ও 2 নং সমস্যা নিয়ে। 1. নিচের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি। অর্থাৎ এখানে যে চিত্রগুলো রয়েছে এই চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি। অর্থাৎ এই যে রেখাংশগুলি দিয়ে তৈরি, এই রেখাংশগুলোর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা রেখাংশের দৈর্ঘ্য সমান, সেটাই বলা হয়েছে। তাহলে এখানে 3টা চিত্র রয়েছে, প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো প্রথম চিত্রে বলয় রয়েছে একটি, দ্বিতীয় চিত্রে বলয় রয়েছে 2টি, তৃতীয় চিত্রে বলয় রয়েছে 3টি। এই যে 1 2 3। ক, চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, দেখো এখানে প্রথম চিত্র মানে একটা বলয়, দ্বিতীয় চিত্র মানে 2টা বলয়, তৃতীয় চিত্র মানে 3টা বলয়, তাহলে চতুর্থ চিত্র মানে 4টা বলয় হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা চতুর্থ চিত্রটি এঁকেছি এবং চতুর্থ চিত্র মানে হচ্ছে 4টা বলয়। তাহলে আমরা এখন দেখব চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা কতটি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে আমরা চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা পেলাম 21। চিত্রগুলোর রেখাংশের সংখ্যা কোন গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা হলো 1 2 3 4 5 6, 6টি। দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11। তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমরা তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যা পেলাম 16টি। চতুর্থ চিত্রের রেখাংশের সংখ্যা পেলাম 21টি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা এখানে কত করে বাড়ছে সেটা বের করব, রেখাংশের সংখ্যা কত করে বাড়ছে সেটা আমরা বের করব। তাহলে দেখো এখানে রেখাংশের সংখ্যা 5 করে বাড়ছে। যেহেতু 5 করে বাড়ছে, দেখো 6-এর সাথে 5 যোগ করলে কত হয় 11, 11-এর সাথে 5 যোগ করলে কত হয় 16, 16-এর সাথে 5 যোগ করলে কত হয় 21। তাহলে আমরা পেলাম রেখাংশের সংখ্যা 5 করে বাড়ছে। তাহলে আমরা এখানে লিখব 5, প্রত্যেকটার সামনে আমরা এখানে 5 লিখে ফেলব, গুণ এখানে চিত্র সংখ্যা কত 1, প্রথম চিত্র মানে 1, দ্বিতীয় চিত্র মানে 2, তৃতীয় চিত্র মানে 3, চতুর্থ চিত্র মানে 4। তারপরে দেখো এখানে আমরা এখন ব্যালেন্স করব, 5 একে 5, এখানে আছে 6, 1 যোগ করলে কিন্তু 6 হবে, তাহলে আমরা এখানে লিখব যোগ 1। আবার 5 দুগুণা 10, 10-এর সাথে 1 যোগ করলে কত হবে 11, তাহলে 1 যোগ করতে হবে, এখানে 1 যোগ করতে হবে, এখানে 1 যোগ। তাহলে আমরা দেখলাম এখানে 5 এই সংখ্যাটা ফিক্সড, 1 এই সংখ্যাটাও ফিক্সড, এখানে চিত্রের সংখ্যা যা তা বসে। তাহলে আমরা nতম চিত্রে রেখাংশের সংখ্যা এইভাবে লিখব, 5 গুণ, যেহেতু চিত্র সংখ্যা n তাহলে আমি এখানে n লিখব, যোগ 1 ইকুয়াল হচ্ছে 5n যোগ 1। ইহাই নির্ণয় গাণিতিক সূত্র বা নীতি। যুক্তি, n সমান 1 হলে 1 মানে হচ্ছে প্রথম চিত্র, অতএব আমরা যে বীজগণিতীয় রাশিটি পেলাম সেটা হলো 5n যোগ 1। তাহলে 5-এর 5 গুণ 1, n এর মান হচ্ছে কত 1, 5 একে 5, 5 আর 1 6, যা প্রথম চিত্রের রেখাংশের সংখ্যার
সমান, আমরা যে প্রথম চিত্রের রেখাংশ পেলাম সেটা হলো 6। তারপরে n ইকুয়াল 2 হলে 2 মানে হচ্ছে দ্বিতীয় চিত্র। তাহলে আমরা এখন দ্বিতীয় চিত্রের রেখাংশ সংখ্যা এই গাণিতিক সূত্রে প্রয়োগ করে দেখব। 5n যোগ 1, 5 গুণ 2 যোগ 1 ইকুয়াল হচ্ছে কত? 5 দুগুণা 10, 10 আর 1 11, যা দ্বিতীয় চিত্রের রেখাংশের সমান। ঘ, প্রথম 100টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ প্রয়োজন হবে তা নির্ণয় করো। প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা 6। খ হতে পাই n-তম চিত্রের রেখাংশের সংখ্যা 5n যোগ 1। অতএব 100তম চিত্রের রেখাংশের সংখ্যা 5 গুণ 100 যোগ 1। এখানে n কিন্তু চিত্র সংখ্যা, যেহেতু এখানে 100তম চিত্র বলছে তাহলে এখানে n এর মান 100 হবে। তাহলে 5 দিয়ে 100কে গুণ করলে 500 যোগ 1, তাহলে 500 আর 1 যোগ করলে হবে 501। অতএব প্রথম 100টি চিত্রে মোট রেখাংশের প্রয়োজন ইকুয়াল প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা যোগ 100তম চিত্রের রেখাংশের সংখ্যা বাই 2 গুণ পদ সংখ্যা বা চিত্রের সংখ্যা। আমরা যে সমষ্টির সূত্রটি জানি সেটি হচ্ছে সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 গুণ পদ সংখ্যা। আর এই সূত্রটিকে আমরা এখানে কাজে লাগাবো। প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা যোগ 100তম চিত্রের রেখাংশের সংখ্যা। প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা মানে হচ্ছে প্রথম সংখ্যা যোগ 100তম চিত্রের রেখাংশের সংখ্যা মানে হচ্ছে শেষ সংখ্যা। অর্থাৎ আমার এখানে 100 পর্যন্ত, তো 100 পর্যন্ত মানে 100টাই শেষ, বাই 2 গুণ এখানে চিত্র সংখ্যা বা পদ সংখ্যা, কতটি চিত্র আছে সেটাই। তাহলে প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা হলো 6 যোগ 100তম চিত্রের রেখাংশের সংখ্যা হলো 501 বাই 2 গুণ পদ সংখ্যা বা চিত্র সংখ্যা 100টি। এখানে লিখলাম 100, 2 দিয়ে 100কে ভাগ করলাম হলো 50। 6 আর 501 যোগ করলে হয় 507 গুণ 50। 507 আর 50 গুণ করলে হয় 25,350। 2, আনোয়ারা বেগম তার বেতন থেকে প্রথম মাসে 500 টাকা সঞ্চয় করেন এবং প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, আনোয়ারা বেগম তার বেতন থেকে প্রথম মাসে 500 টাকা সঞ্চয় করেন। সঞ্চয় করেন মানে জমা করেন। তাহলে প্রথম মাসে কত টাকা জমা করলেন? 500 টাকা। এবং প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। অর্থাৎ উনি প্রথম মাসে যদি 500 টাকা সঞ্চয় করেন, পরের মাসে 600 টাকা সঞ্চয় করেন, 100 টাকা করে বেশি। আবার এর পরের মাসে 700 টাকা সঞ্চয় করেন, আবার এর পরের মাসে 800 টাকা সঞ্চয় করেন। এইভাবে 100 টাকা করে বাড়তে থাকে। ক, সঞ্চয়ের হিসাবটিকে একটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে ব্যাখ্যা সহ প্রকাশ করো। তাহলে আনোয়ারা বেগম প্রথম মাসে সঞ্চয় করেন 500 টাকা, দ্বিতীয় মাসে সঞ্চয় করেন 500 যোগ 100 600 টাকা। বলছে যে আগের মাসের তুলনায় পরের মাসে 100 টাকা করে বেশি সঞ্চয় করেন, তাহলে 600 টাকা। তৃতীয় মাসে সঞ্চয় করেন 700 টাকা। যেহেতু আমাদেরকে এখানে গাণিতিক সূত্র বা নীতি প্রকাশ করতে বলেছে, এখানে যে সংখ্যাগুলি রয়েছে এগুলির পার্থক্য বের করব, অর্থাৎ কত করে বাড়ছে সেটা আমরা এখানে বের করব। দেখো এখানে 500, 500-এর পরে কত? 600, 600-এর পরে কত? 700, 100 টাকা করে বাড়তেছে। তাহলে আমরা এখানে লিখব 100। পার্থক্য আমার এখানে 100 গুণ, এটা হচ্ছে প্রথম মাস 1, এটা দ্বিতীয় মাস 2, এটা তৃতীয় মাস 3। এবার দেখো আমার এখানে ব্যালেন্স হয়েছে কিনা। 100-এ 100, আমি 100-এর সাথে আরও 400 যোগ করলে এখানে 500 হবে। তাহলে 100-এর সাথে 400 যোগ করলাম।
আবার 100 দোগুণা 200, 200 সাথে আমি যদি আবার 400 যোগ করি তাহলে হবে কত 600, 3 100, 300, 300 সাথে যদি আমি 400 যোগ করি তাহলে কত হবে 700। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 100টা ফিক্সড এবং 400 কি ফিক্সড। শুধু এখানে প্রথম মাস মানে 1, দ্বিতীয় মাস মানে 2, তৃতীয় মাস মানে 3। তাহলে এইভাবে যদি আমরা nতম মাসের সঞ্চয়ের হিসাবটা বের করি তাহলে হবে 100 গুণ n যোগ 400। তাহলে n দিয়ে 100কে গুণ করলে হবে 100 n যোগ 400। এখানে n হলো মাসের সংখ্যা, এই যে nটা রয়েছে n হলো মাসের সংখ্যা। ব্যাখ্যা n ইকুয়াল 1 মানে হচ্ছে কি প্রথম মাস। তাহলে n ইকুয়াল 1 হলে 100 n যোগ 400 এটা হচ্ছে বীজগণিতিক নীতি বা সূত্র। আমরা এখানে n এর মান 1 বসিয়ে দেব। তাহলে 100 গুণ n এর মান 1 যোগ 400। তাহলে 100 কে 100 যোগ 400 ইকুয়াল হচ্ছে 500, যা প্রথম মাসের সঞ্চয়ের সমান। n ইকুয়াল 2 হলে 100 n প্লাস 400 ইকুয়াল হচ্ছে, আমরা এখানে n এর মান 2 বসিয়ে দেব। 100 গুণ 2 যোগ 400, তাহলে 100 আর 2 গুণ করলে হবে কত 200, 200 আর 400 যোগ করলে হবে কত 600, যা দ্বিতীয় মাসের সঞ্চয়ের সমান। প্রশ্ন খ, তিনি 30তম মাসে কত টাকা সঞ্চয় করেন? আমরা ক হতে পাই সঞ্চয়ের হিসাবের গাণিতিক সূত্র ইকুয়াল 100 n যোগ 400। অতএব 30তম মাসে সঞ্চয় করেন 100 গুণ 30। এই যে n এর মান আমরা বলছি মাসের সংখ্যা, অতএব এখানে 30তম মাস, তাহলে n এর মান কত হবে 30। 100 গুণন 30 যোগ 400, 30 আর 100 গুণ করলে হবে 3000 যোগ 400, 3400 টাকা। প্রথম 3 বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন? আমরা জানি 1 বছর সমান 12 মাস, অতএব 3 বছর সমান 3 12 36, 3 গুণ 12 3 12 36 মাস। আনোয়ারা বেগম প্রথম মাসে সঞ্চয় করেন 500 টাকা। খ হতে পাই nতম মাসে সঞ্চয় করেন 100 n যোগ 400, যেটা হচ্ছে বীজগাণিতিক নীতি বা সূত্র। অতএব 36তম মাসে সঞ্চয় করেন 100 গুণ n এর মান 36, যেহেতু n হচ্ছে মাসের সংখ্যা, তাহলে n এর মান আমরা 36 বসিয়ে দেব যোগ 400। 36 আর 100 গুণ করলে হয় 3600 যোগ 400 ইকুয়াল পেলাম আমরা 4000 টাকা। আমরা এখন এখানে সমষ্টি সূত্রটি অ্যাপ্লাই করব। সমষ্টি সূত্রটি হচ্ছে সমষ্টি ইকুয়াল প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 গুণ পদ সংখ্যা। তাহলে আমরা এই সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করব। প্রথম 3 বছরে মোট সঞ্চয় করেন প্রথম মাসের সঞ্চয় অর্থাৎ প্রথম সংখ্যা যোগ 36তম মাসের সঞ্চয় অর্থাৎ শেষ সংখ্যা। যেহেতু এখানে 1 থেকে প্রথম থেকে 36 মাস পর্যন্ত দেওয়া আছে, তাহলে প্রথম থেকে 36 মাস মানে হচ্ছে প্রথম মাস মানে তো প্রথম মাস, আর 36তম মাস মানে হচ্ছে কি এটা শেষ মাস, বাই 2 গুণ মাসের সংখ্যা। তাহলে প্রথম মাসের সঞ্চয় হলো 500 টাকা, 500 যোগ 36তম মাসের সঞ্চয় হলো 4000, এই যে আমরা এখানে পেলাম 4000 বাই 2 গুণ মাসের সংখ্যা হলো 36। 2 দিয়ে আমরা 36কে ভাগ করলাম, হলো কত 18। আর 500 আর 4000 যোগ করলে হয় 4500। 4500 গুণ 18 ইকুয়াল হচ্ছে 81000। আনোয়ারা বেগম 36 মাসে অর্থাৎ 3 বছরে সঞ্চয় করেন 81000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের আলোচনাটি তোমাদের কাছে ভালো লেগেছে। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।